রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রত্যাশাকে ধারণ করা হবে এবং এটাই জনপ্রত্যাশা, জাতির প্রত্যাশা। এই দৃষ্টিকোণ থেকে যেন আমরা দেখি। সালাউদ্দিন ভাই, আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব জোট ছিল বিএনপির সাথে আন্দোলন করেছে তাদেরকে দেখতে পেয়েছি বিভিন্ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করছে এবং তারা নিশ্চয়তা চেয়েছে যারা যে বিদ্রোহী প্রার্থী না দাঁড়ায়। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী ধরনের পদক্ষেপ নিয়েছেন বা কী ধরনের আশ্বাস দিয়েছেন? আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি এবং আমরা তাদেরকে ডেকে বোঝানোর চেষ্টা করছি। এরকম একটা বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে, যাদের প্রত্যাশা থাকে। তারা হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী তারা পায় নাই, তারা নমিনেশন চেয়েছিল, কিন্তু বৃহত্তর স্বার্থে, আমাদের আসন সমঝোতার স্বার্থে এবং পার্লামেন্টে আমরা মাল্টি পার্টি রিপ্রেজেন্টেশনের জন্য যেটা বলি আর কি, বহু পার্টির যে একটা প্রতিনিধিত্ব থাকবে, সেটার স্বার্থে আমরা অনেককেই, আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনোব্যথা আছে, তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আশা করি সেটা মীমাংসা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম।